ঢাকা মেট্রো রেলের কর্মচারীদের জন্য চাকরির বিনিময় প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর এবার 12ই ডিসেম্বর সকল সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন শতাধিক কর্মচারী। তাদের ভবিষ্যৎ কি হবে তা ভেবে ভেঙে পড়েছেন অসংখ্য পরিবার। প্রতিষ্ঠানের চাকাঘরে কর্মচারীদের শ্রমে, কিন্তু আজ সেই শ্রমিকরা দাঁড়িয়ে আছে এক কঠিন সংকটের সম্মুখীন হয়ে। ঢাকা ম্যাস ট্রানজিট মেট্রো রেলের কর্মচারী কর্মকর্তাগণের চাকরির বিনিময় প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর আগামী 12ই ডিসেম্বর তারা সর্বোচ্চ কর্মসূচি অব্যাহতির ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন যাবৎ তাদের এই চলমান আন্দোলন এবং দাবি দাওয়া পেশ করার পরেও আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ায় তাদের এই আন্দোলনের ডাক দেওয়ার মূল কারণ। 2009 সালে প্রতিষ্ঠার পর থেকে মেট্রো রেল দেশের পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শতাধিক কর্মচারী তাদের জীবনের সেরা সময়গুলো দিয়েছেন এই প্রতিষ্ঠানকে, কিন্তু আজ সেই কর্মচারীরা কর্মস্থলে গেলেই পান এক অদ্ভুত নীরবতা, কারণ তাদের ভবিষ্যৎ যে আজ অনিশ্চয়তার পথে। প্রায় 7 বছর যাবত আমরা কর্মরত আছি। আমরা দীর্ঘ 7 বছর যাবতই স্যারদেরকে বারবার কিছুদিন পরপরই বলতেছি, লিখিত বিভিন্ন ডকুমেন্টস দিয়ে, মৌখিকভাবে, ভার্বালি, আমরা সকল উপায়ে স্মারকলিপি সহ চিঠি আকারে বিভিন্নভাবে আমরা এভাবে বলেই আসতেছি আর কি। যে আপনি যে একটা ফর্মালিটিস মেনটেন করে কিন্তু সংবাদ কভার করতে আসছেন, আমি জব করতেছি, আমার একটা ফর্মালিটিস লাগবে না? আমি মরে গেলাম, আমার ফ্যামিলি কী পাবে? আমি যে 1500 ভোল্ট ডিসিতে কাজ করতেছি, আমি যে কোনো সময় আমি অ্যাক্সিডেন্ট করতে পারি, তখন আমার ভিক্ষা তৈলে আমার সাহায্য করবে? আমার তো একটা রুল লাগবে। এখন তো কিছুই পাই না আমরা। মানে ভবিষ্যৎ কি আপনাদের? কিছুই নাই, ভবিষ্যৎ নাই। আমাদের কর্মক্ষেত্রের ভবিষ্যৎ এখন আমরা কি আছে সেটা বলতে পারতেছি না, কারণ আমাদের সার্ভিস রুল নাই। আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আমাদের কর্মক্ষেত্রের দিনগুলো অতিবাহিত হচ্ছে। আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে আমাদের দিনগুলো পরিচালনা করতেছি। আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আপনারা জেনে থাকবেন, আমাদের একজন সহকর্মী ডিউটিরত অবস্থায় করোনাকালীন মারা গেছে। তার ফ্যামিলিকে আমরা 1 টাকা সাহায্য করতে পারি না, আমাদের ডিএমটিসিএল থেকে দেয় নাই। তো তার মতো অবস্থা আমাদের হচ্ছে। আজকে যদি কর্মক্ষেত্রে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কর্মক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকির মধ্যে পড়ি, আমাদের কোনো নিশ্চয়তা নাই। প্রতিষ্ঠানের চাকরি বিনিময় বিষয়ক সরকারি নির্দেশনা থাকলেও নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন হয়নি বহু বছর। এই জটিলতার মধ্যে গত 9 ডিসেম্বর ডিএমটিসি কর্মরত শ্রমিক কর্মচারী স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে 12ই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দিয়েছেন, যার ফলে যাত্রী সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 2023 সাল থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর প্রকল্পে নিরবিচ্ছিন্নভাবে 1 যুগ ধরে কর্মরত আছেন 900-এরও বেশি শ্রমিক। এই শ্রমিকরা আজও নিজেদের জন্য একটি স্বচ্ছ, স্বাধীন ও ন্যায্য চাকরি বিধিমালা বুঝে পাননি। 28 ডিসেম্বর 2022 সাল থেকে ট্রেন চালু হওয়ার পর থেকে খণ্ডকালীন শ্রমিকদের উপর দায়িত্ব বাড়লেও তাদের কর্মস্থল, ছুটি, গ্র্যাজুইটি, ওভারটাইম ও গ্রুপ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন ন্যায্য সুবিধা নির্ধারণ বিধিমালা নিশ্চিত হয়নি। এতে কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে চরম অসন্তোষ ও অনিশ্চয়তা বিরাজ করছে। দর্শক, আমরা এই বিষয়টা অবগত হওয়ার পর অনুসন্ধানের জন্য যখন মেট্রো রেলের যে অফিস কার্যক্রম যেখান থেকে পরিচালিত হয়, এখানে যখন প্রবেশ করতে আসলাম, তখন কিন্তু আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। যদিও এর আগে 10 ডিসেম্বর যখন আমি এখানে এসেছিলাম, তখন কিন্তু আমি নির্বিঘ্নে এখানে প্রবেশ করতে পেরেছিলাম, কিন্তু আজ প্রবেশের সময় বাধার সম্মুখীন হতে হয়। পরবর্তীতে আমরা যখন মূল ভবনে প্রবেশ করতে যাই, তখনও কিন্তু আমাদের সহযোগিতা করা হয়নি। আমাকে বলা হয়েছে ওয়েবসাইট থেকে খুঁজে নাম্বার বের করে সেখানে ফোন দিয়ে পারমিশন নিতে, অথচ তারা এখানে যারা কর্মকর্তা, যারা কাজে নিয়োজিত রয়েছে, তারাই কিন্তু এই বিষয়টা দেখতে পারত। তার পরবর্তী সময়েও কিন্তু আমি ওয়েবসাইট থেকে নাম্বার বের করে ফোন দিলাম। কি কথা হলো সেটা এখন আপনাদের শোনাবো। সচিবালয় থেকে 30 দিনের একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে এটা যেন যথাযথ সময়ে এটা যেন কার্যকর করা হয়। তো ওইটা আসলে কেন করা হচ্ছে না, এটা একটু বলতে পারবেন আমাকে? এটা তো হলো বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। আমরা বোর্ডকে কিছু প্লেস করে রেখেছি, আর বোর্ড সিদ্ধান্ত দিলে, বোর্ডের সিদ্ধান্ত পাইলে আমরা এটা এক্সিকিউট করবো। আর বোর্ডের সিদ্ধান্ত পাওয়ার আগে তো আমরা কিছু করতে পারিনি, তাই না? তারপর বিস্তারিত আমাদের মিডিয়া থেকে বলতে পারবে। এখন ওনাদের যে চলমান কার্যক্রম দিচ্ছে এবং ওনারা যে পর্যায়ক্রমে আপনাদের বিষয়গুলো উপস্থাপন করার যে চেষ্টা করছে,
চলমান প্রক্রিয়া হিসেবে আগামী 12ই ডিসেম্বর ওনারা মেট্রো রেলের কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছে, এমন একটা খবর শুনেছি। এতে করে তো জনভোগান্তি হতে পারে, এই বিষয় নিয়ে আপনারা কতটা কনসার্ন এবং তাদের যে সমস্যা সেটা সমাধান বিষয়ে আপনারা কতটা কনসার্ন? এটা ওই আমাদের মিডিয়ার সাথে কথা বললেন, আমাদের মিডিয়া উইং এর অফিসারের সাথে বলা আছে, ও আপনাদেরকে বলবে। আপনাদের যারা সিনিয়র যারা পর্যায়ে রয়েছে তাদের থেকে যদি কিছু দিক নির্দেশনা পেতাম এটা তো আরো বেশি ভালো হতো। তাদেরকে তো সেশন দিয়ে দেওয়া হয়েছে মিডিয়া উইং এ, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি কথা না বলে ওই একজনকে দায়িত্ব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। আব্দুর রহমান, সিস্টেম অ্যানালাইসিস্ট। এখানে কিন্তু আমরা ওই যে নির্দিষ্ট পদবি বলা হয়েছে যে মিডিয়া অ্যানালাইস্ট বা মিডিয়া ম্যানেজ করে, এমন কারো নাম বা কোনো পদবি কিন্তু এইভাবে কিন্তু আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না। যদিও আমাকে বলা হয়েছে মিডিয়া ম্যানেজ যে করে তার সাথে কথা বলতে। তো একটা বিষয়টা বুঝতে পারলাম না, কেউ সহযোগিতাও করছে না আমাকে, যারা এক নির্ধারিত কর্মকর্তা আছে এখানে তারাও সহযোগিতা করছে না। বিষয়টা খুব অদ্ভুত লাগছে। আপনাদের যে আন্দোলনটা চলমান রয়েছে, এত দিন পার হওয়ার পরেও কেন এটার কোনো সমাধান হচ্ছে না? কি সমস্যা বা কি কারণ বলে আপনার মনে হয়? আসলে এটা কি কারণ, এটা আমাদের অথরিটি ভালো বলতে পারবে। আমরা তো সবসময় আমাদের অথরিটিকে বলে যাচ্ছি যে এটা আসলে একটা দাবি না, এটা আমার একটা অধিকার। আমার চাকরি যেখানে করতেছি সেই চাকরির বিধিমালাটা, আমার আসলে ভবিষ্যৎ কি, আমার সামনে কিভাবে আমার সব কিছু হবে, কিভাবে আমার চাকরিটা নিশ্চয়তা কি, সেটা আসলে আমার এই চাকরি বিধিমালার মধ্যে সব কিছু উল্লেখ থাকবে। আমরা চাকরির বিধিমালাটাই চাচ্ছি, আমরা তো কোম্পানির কাছে কোনো দাবি করতেছি না। সকল প্রতিষ্ঠানের দেখবেন একটা বিধিমালা থাকে, নিশ্চয়তা থাকে যে আপনাকে এইভাবে কাজ করতে হবে, আপনাকে এইভাবে কাজ করতে হবে, আপনার জন্য এটা আছে, আপনার জন্য এটা ফিউচারে আছে। আসলে সেটাই আমরা চাচ্ছি। এখন এই বিষয়টার পিছনে কোনো দুর্নীতির কোনো সম্ভাবনা দেখছেন? আসলে এটা আমরা বলতে পারবো না, আসলে ভিতরের খবর কি এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা আমাদের দাবিগুলো কর্তৃপক্ষকে যথাসময় সবসময় জানিয়ে আসতেছি। কোন কোন কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন, কার কাছে উপস্থাপন করেছিলেন? এটা আসলে আমাদের বোর্ড মেম্বার যারা আছেন, বোর্ড মেম্বার স্যারদের কাছেও আমরা আমাদের এই স্মারকলিপি দিয়েছি। আমাদের সার্ভিস রুলের ব্যাপারে আমরা উপদেষ্টা স্যার বরাবরও দিয়েছি, আমাদের সচিব মহোদয় স্যারের বরাবর দিয়েছি, এবং আমাদের প্রতিষ্ঠানের যে স্যারেরা আছেন সবাইকে আমাদের এই দাবির পেপারসগুলো দেওয়া হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এবার এটা সমাধান হবে নাকি আবার নামতে হবে? দেখেন, আমরা তো কর্তৃপক্ষকে সবসময়ই আমরা এটা অবগত করছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলভাবে কোনো কিছু করিনি। মাননীয় উপদেষ্টা 12 ডিসেম্বর 2024 তারিখে আনুষ্ঠানিকভাবে 60 দিনের মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দেন, কিন্তু 1 বছর পার হলেও এখনো সেই বিধিমালার খসড়া চূড়ান্ত সংস্কার প্রকাশ পায়নি। 13 ফেব্রুয়ারি 2025 তারিখে স্থায়ী কমিটি শ্রমিকদের দাবি যৌক্তিক বলে ঘোষণা করেন। পরবর্তীতে 20 ফেব্রুয়ারি 2025-এ 1 মাসের মধ্যে বিধিমালা প্রণয়নের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করেন, কিন্তু প্রতিশ্রুতির সময়সীমা অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত সেই চাকরির বিধিমালা প্রকাশ না হওয়ায় শ্রমিকরা হতাশায় ভুগছেন। 2024 সালের সেপ্টেম্বর মাসে 12 তারিখে আমাদের উপদেষ্টা মহোদয় একটা নির্দেশনা দিয়েছিলেন 60 কর্মদিবসের ভিতরে যাতে আমাদের সার্ভিস রুলসটা পাস করে দেয়। তো ওইটার ডেট অলরেডি আবার আমাদের মাননীয় এমডি মহোদয় উনিও আমাদের 30 ক্যালেন্ডার দিনের একটা সময় দিয়েছিলেন, সেটা অলরেডি আবার 9 মাস চলে গেছেন। এবং আমরা বিগত এক সপ্তাহ যাবৎ প্রায় আমরা 4 তারিখ থেকে এইভাবে কর্মসূচি পালন করতেছি। আমরা বারবার স্যারদের কাছে যাচ্ছি এবং স্যারেরা আমাদের জন্য চেষ্টা করতেছে, কিন্তু এটা কতটুকু যে চেষ্টার যে কী পর্যায়ে বা কতটুকু চেষ্টা আমরা আসলে এখনো বোধগম্য নই। 4 ডিসেম্বরের বৈঠক, তারপর 9 ডিসেম্বরের বদলির আদেশ, পরে 10 ডিসেম্বর বিশেষ বৈঠক। সব মিলিয়ে কর্মচারীরা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। প্রেস রিলিজ অনুযায়ী কর্তৃপক্ষ কর্মচারীদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির বিষয়টি তদন্তের জন্য প্রমাণ চেয়েছেন। একটা নিয়ম ছাড়া তো প্রতিষ্ঠান চলতে পারে না, আমাদের প্রতিষ্ঠানে নিয়ম নেই। এটা তো আমরা চাইতে পারি যে স্যার একটা নিয়ম করেন, একটা রুলস করেন, এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া। তো আমাদের এটা তো যৌক্তিক দাবি, স্যারদেরকে আমরা বলতেছি। এবং আমরা গতকাল আমাদের মাননীয় এমডি মহোদয় স্যার সকালে আমাদেরকে নিয়ে বসছিলেন, স্যার বলছেন যে স্যার চেষ্টা করতেছেন এবং বিশেষ বিধান ব্যতীত বাকি যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় অলরেডি সাইন হয়ে গেছেন। শুধুমাত্র বিশেষ বিধানটা কোনটা? বিশেষ বিধানটা হচ্ছে অলরেডি প্রজেক্টের স্যার গতকালকে আমাদেরকে বলছেন যে 46 জন এমপ্লয়ি আছেন তাদেরকে ইনক্লুড করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে একটা রায়
প্লাস হচ্ছে আপনার সংস্থাপন মন্ত্রণালয়, তারপর হচ্ছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে গেজেটগুলো, সেই গেজেটগুলোর একটা লিমিটেশন আছে যে প্রজেক্ট এখানে আত্মীয়করণ করা যাবে না। বাট এখানে ওই 46 জন মানুষকে আত্মীয়করণ করার জন্য একটা বিশেষ বিধান ডাকা হয়েছে। এই 46 জন মানুষ এখন অন্তরায় বলে মনে হচ্ছে আর কি বিশেষ বিধানের ক্ষেত্রে। এটি হচ্ছে আমাদের বিশেষ বিধান, যাতে এই মানুষগুলোকে ইনক্লুড করা যায়। যারা প্রজেক্টে কাজ করছে, ওরা তো প্রজেক্টে, ওরা তো এইখানের এমপ্লয়ি ছিল না, কিন্তু ওরা তো আবার টেন্ট হয়েছে, এই জন্য হয়তো বা ওদেরকে আত্মীয়করণ করতে যাচ্ছে। কিন্তু ওইটা যদি করে তাহলে আবার আপনার সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে, প্রজেক্টের কাউকে সরকারি চাকরিতে আত্মীয়করণ করা যাবে না, এটা হলো সুপ্রিম কোর্টের রুল। কিন্তু এরা তো এইখানে এই বিষয়টা আপনারা উদ্ঘাটন করলেন কিভাবে? এটা উদ্ঘাটন করলাম, এটা এই একটা অধ্যায়ে আপনার আছে, আপনার কি বলে যে এই মানে এইটাই খালি সিগনেচার বাকি আছে, এটা হইলেই সিগনেচার, আমাদের তো রেডি। সংসার, সন্তানের পড়াশোনা, চিকিৎসা সবকিছু থেমে যেতে পারে একটি সিদ্ধান্তে। মানুষের জীবনে চাকরি শুধু অর্থ উপার্জন নয়, এটি মানসিক নিরাপত্তার জায়গা। আজ সেই নিরাপত্তা ভেঙে পড়েছে শতাধিক পরিবারের মাথার উপরে। কর্মচারীদের দাবি যত দ্রুত সম্ভব বিনিময় শেষ করা হোক এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ করা হোক। বছর শেষ হচ্ছে ঠিকই, কিন্তু অনেক পরিবারের দুশ্চিন্তা শেষ হচ্ছে না। চাকরির বিনিময়ের জটিলতা, প্রশাসনিক সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে মেট্রো রেলের কর্মচারীরা আজ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত পথের সামনে। তাদের চোখে আজ একটাই প্রশ্ন, আমাদের ভবিষ্যৎ কোথায়? আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।